চাষি ভাই, এই যে আপনাকে আমি একটা ধানের এখন ধানটা যে বেরোচ্ছে, এই দেখুন গাছ থেকে আপনাদের আমি একটু তুলে দেখাই। এই যে দেখছেন ধানটা বেরোচ্ছে, ধানটা বেরোনোর সময় একবার লক্ষ্য করুন, ধানটা কিন্তু ফুটে ঠিকঠাকভাবে এই যে মুখটা, এই যে ধানের এই গোড়াটা এখানটা কিন্তু ফাটতে পারেনি। ধানটা বেরোচ্ছে এই পাশ থেকে ফেটে ধানটা বেরোচ্ছে এবং ঠিকঠাকভাবে বেরোতে পারেনি, যেন মনে হচ্ছে ফুটো হয়ে গেছে, ধানটা ভেঙে গেছে। শীষটা দেখুন ভাঙা ভাঙা, শীষটার মানে যে গ্রোথটা ভিতরে কিন্তু ভালো আছে। ধানটার কালার দেখুন, পাতাটা ব্যাপক সবুজ, অতিরিক্ত পাতিয়ে গেছে, ধানটা শীষটা ঠিকঠাকভাবে বেরোতে পারছে না। তো বড় ধানের আমরা যারা চাষ করেছি ভারত বাংলাদেশ উভয় জায়গায় চাষি ভাইরা, আমরা বিশেষ কিছু এ সময় সতর্কতা অবলম্বন করব, বিশেষ কিছু জিনিসকে আমরা নজরে রাখবো। আর ধানের আমাদের পাতার কালার কেমন থাকতে হবে, এই সময় গাছের গ্রোথ কেমন থাকতে হবে, যাতে করে ধানের শীষটা এইভাবে ফুটো হয়ে না ভেঙে যায়। আরেকটা আপনাকে শীষ দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন, দেখছেন পতাকা পাতাটা কিন্তু, এই যে পতাকা পাতাটা দেখছেন ভেঙে ভাঙা মতো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু কোনো টেম্পার নেই। আর শীষটা দেখুন বের হতে পারছে না, বেঁকে এর ভিতরে ঢুকে আছে। এই জায়গাটা ধানটা হবে না, এ কিন্তু নষ্ট হবে। শীষটা পরবর্তীকালে বার হলেও এ কিন্তু দেখুন ভাঙা ভাঙা শীষটা, পরবর্তীকালে ধানটা যখন ওয়েট হবে এই শীষটা কিন্তু ঝরে যাবে, ভেঙে যাবে। তো এই হচ্ছে সমস্যা, যে আমরা আমাদের যারা শীষ বার হচ্ছে ধানের, বড় ধানের, আমরা শীষটা যাতে পরিষ্কারভাবে বের হয়, যাতে সুন্দরভাবে শীষ মানে গঠন হয়, তার জন্য আমরা কোন কোন বিষয়ের উপরে নজর রাখবো, ঠিক আছে? তো আজকের ভিডিওর কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে এটাই। আসুন ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে দেখার অনুরোধ রইল, কমপ্লিট দেখবেন, কিছু শিখে যাবেন, এটুকু আমার গ্যারান্টি, কিছু নতুন জেনে যাবেন। আসুন শুরু করি। চাষি ভাই, আপনাদেরকে এই ধানটা আমি দেখাই। এই যে ধানটা আপনি দেখছেন, এর কিন্তু শীষটা বার হবে 1-2 দিনের মধ্যেই। কাঁচথোর অবস্থায় চলে এসেছে, দেখতে পাচ্ছেন, এই যে কাঁচথোর। কিন্তু ধানটার একবার গ্রোথটা দেখুন, পাতার অবস্থা দেখুন। যেহেতু এখানে দেখছেন আওতা মানে ছাওয়া জায়গা, এবং এর পাশের এই জায়গাটাও দেখতে পাচ্ছেন, কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতিয়ে গেছে এই ধানটা। যে ব্যক্তিরই ধান, ইউরিয়ার পরিমাণটা বেশি হওয়ার জন্য কিন্তু এই কাণ্ডটা হয়েছে। আপনাদের তাই অবশ্যই বলি আমি সবসময়, যে ইউরিয়া মেপে জুপে ব্যবহার করবেন। দেখতে পাচ্ছেন পাতিয়ে গেছে। এই যে ধানটা, এর শীষ যখন বার হবে না, এর শীষ কিন্তু ঠিকঠাক বেরোতে পারবে না, সব ধানটা ঠেলে উপরের দিকে উঠতে পারবে না, কিছু ধান নিচেতেই কিন্তু মানে তার শীষটা নিচেতেই নষ্ট হবে এবং সেটা থেকে আপনি ধান পাবেন না। তো এরকম কন্ডিশন হওয়া কিন্তু চলবে না। আপনি ধানের পাতাটা কেমন রাখবেন, ধানের পাতাটা কেমন হওয়া উচিত, এ সময় ধানের পাতার কালারটা কেমন হওয়া উচিত, সেটা কিন্তু খুব মানে এখানে ভাইটাল একটা জিনিস। এই যে দেখছেন ধানটা পাতিয়ে গেছে, ওই জায়গাটা দেখুন একদম কিন্তু এত পরিমাণে ধানটা জোর হয়ে গেছে এবং পাতিয়ে গেছে, ধানটা কিন্তু হেলে গেছে। এসব ধানের ফলন কিন্তু কমে যাবে, বাড়ার জায়গায় না কমে যাবে। চাষি ভাই, প্রথমে আপনাকে যে দেখিয়েছিলাম যে ধানটা কিন্তু ফুটে ঠিকঠাকভাবে বেরোতে পারছে না, ধানের এই যে এই জায়গাটা, এখানটা ফেটে ধানের যে শীষটা সেটা ঠিকঠাকভাবে বের হচ্ছে না। তো এটা যাতে বের হয় ঠিকঠাকভাবে, যেন পরিষ্কারভাবে বের হয়, তার জন্য আপনারা কি করবেন, যাতে যাদের এখন কাঁচথোর অবস্থায় রয়েছে, আপনারা কি স্প্রে করতে পারেন। তো দেখুন, এই সময় মিরাকুলান যদি স্প্রে করেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে শীষটা বের হবে। এ সময় যদি ধানে আপনারা 0050 বা কুইক পটাশ, বাংলাদেশের জন্য, ভারতবর্ষে সলিবেল পটাশ, এর সঙ্গে বোরন যদি স্প্রে করেন, শীষটা তো লম্বা হবেই, তার সঙ্গে সঙ্গে শীষটা ঠিকঠাকভাবে ফুটে বের হবে। আর যাদের এখনও কাঁচথোর অবস্থায় আসেনি, আপনারা ইউরিয়ার পরিমাণটা কম ব্যবহার করবেন, ধানটা চেষ্টা করবেন খাড়া যাতে উপরের দিকে দাঁড়িয়ে থাকে, অটোমেটিক কিন্তু ঠিকঠাক সময়ে সঠিকভাবে এখানটা ফেটে শীষটা বার হবে, এতে কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না। আর ওই জায়গার প্রথমে যে ধানটা আপনাকে আমি দেখালাম, সে কিন্তু বের হতে পারেনি, তার কারণ ওই জমিতেও কিন্তু ঠিকঠাক পটাশ পড়েছে, মিরাকুলানও আমি দিয়েছি, কিন্তু সেটা সমস্যা হচ্ছে সেই জায়গাটা ছাওয়া জায়গা, সেই জায়গায় কিন্তু ধানটা বেশি পাতিয়ে গেছে ওই কারণে, এবং সেখানে পাতিয়ে যাওয়ার জন্য এই জায়গাটা ঠিকঠাকভাবে ফেটে ধানটা বেরোতে পারেনি। ধানটা যাতে এখানটা ফেটে বের হয়, তার জন্য স্প্রের জন্য সবচেয়ে বেস্ট যে আপনারা কম্বিনেশন বানাতে পারেন, বোরনের সঙ্গে হচ্ছে 0050 এবং তার সঙ্গে হচ্ছে মিরাকুলান। একবার স্প্রে করে দেবেন, এই তিনটে যেটা বললাম, ইসাবিয়ন বাদ দিন, এখন পরে দেওয়া যাবে। কিন্তু এই সমস্যাটা যদি আপনার থাকে, ধরুন ধানটা আপনার বেশি পাতিয়ে গেছে, ধানটা বেশি পাতা হয়ে গেছে এবং লম্বা হয়ে গেছে বেশি, শীষটা বার হবার মানে শীষটা ভালোভাবে বের হবে না এমন একটা ভয় রয়েছে, তারা আপনারা তৎক্ষণাৎ এই 0050 বোরন এবং এই হচ্ছে আপনার মিরাকুলান একসাথে মিশিয়ে স্প্রে করে দেবেন, দারুণভাবে রেজাল্ট পেয়ে যাবেন। মিরাকুলান হচ্ছে আপনার ট্রাইকন্টানল, এই কম্পোজিশনটাই ব্যবহার করবেন, ঠিক আছে? তো এইটা করলে, স্প্রেটা দিলে কিন্তু এই যে শীষটা দেখছেন ভেতরে, যে শীষটা রয়েছে এখন,
এ কিন্তু এইখানটা ফেটে সুন্দরভাবে বের হতে পারবে, শীষটা ভাঙা হবে না, শীষটা শক্ত হবে এবং এই জায়গাটা সহজে কিন্তু ফেটে যাবে, এটুকু খেয়াল রাখবেন। তো যাই হোক চাষি ভাই, এই যে আপনাকে আমি একটা পাতা, এখানটা যেহেতু আমার গাছতলা এলাকা, মানে গাছের ছাওয়া পড়ছে, ইউরিয়া অতিরিক্ত দিইনি এই জমিটায়, পাতাটা দেখছেন কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতা হয়ে গেছে। এই যে একদম কিন্তু ধানটা এটাকে বলতে পারেন হদলাটে হয়ে গেছে আমাদের এখানে ভাষাটা। আবার পাশের এই জমি দেখুন, এই জমি দেখুন, এই পাতা কিন্তু একদম সোজা ঠাড়ো দাঁড়িয়ে আছে। এত সুন্দর এই পাতার মানে কালার, কিন্তু শক্ত, এই জায়গাটা না একদম শক্ত, মানে এই ব্যক্তি ব্যাপক পরিমাণে পটাশের ব্যবহার করেছে। ধানটা লম্বাটা আপনাকে যদি আমি মেপে দেখাই, এ কিন্তু প্রায় একদম পাতার ডগা অবধি যদি ধরি 2 হাত লম্বা। এটা হচ্ছে মিনিকেট ধান এবং উচ্চ ফলনশীল মিনিকেট ধান, যেটা ইউনিভার্সিটির, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির বীজ, এটা এ কিন্তু হচ্ছে একদম 2 হাত একটা ধান। এর পারফেক্ট সাইজ আছে। অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করলে কিন্তু এই পারফেক্ট সাইজটা নষ্ট হয়, অতিরিক্ত লম্বা হয়ে যায় বা এ কিন্তু এরকমভাবে বেঁকে নিচের দিকে ঝুলে থাকে। এই পতাকা পাতা সবসময় আমাদের এরকম রাখতে হবে। দেখুন ধানটা চাষি ভাই, ধানটা দেখুন একদম ঠাড়ো উপরের দিকে উঠে আছে, মনে হচ্ছে ধারালো ছুরির মতো হয়ে রাখতে হবে। পাতার কালারটা যদি আপনাকে আমি দেখাতে পারি, এ দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমি দেখাই, ঠিক কচি কলা পাতা, মানে অতিরিক্ত গাঢ় সবুজ নয়। এই হচ্ছে পারফেক্ট কালার, আর এই হচ্ছে পারফেক্ট আপনার হাইট, এবং এই হচ্ছে পারফেক্ট কিন্তু একটা ধানের ফলন, সর্বাধিক ফলনের এই হচ্ছে একটা গাছ। একটা আপনাকে আমি তুলে দেখাচ্ছি, এবং এর ভিতরে যদি আমি আপনাকে শীষটা ভেঙে দেখাই একটু, তা কত বড় শীষ আপনাকে আমি দেখাবো। মোটামুটি দেখলেন ছিঁড়ে যাওয়ার পরেও কিন্তু, এবং এটা আরও কিন্তু বাড়বে, প্রচণ্ড পরিমাণের মধ্যে কিন্তু ধান তৈরি হবে। যে পরিমাণের গ্রোথ রয়েছে একদম পারফেক্ট, এই ধানটাকে বলা হয় পারফেক্ট বড় ধান। আমরা সবসময় চাষিভাই চেষ্টা করবো ধানটা আমাদের এরকম রাখার, মানে একদম যেন সোজা খাড়া উপরের দিকে উঠে থাকে। ধানে যদি আমরা বুঝি যে জোর কম রয়েছে, আমরা কিন্তু এই সময় অতিরিক্ত ইউরিয়া ব্যবহার করে ধানটাকে ওই গাছটা একবার দেখাতে বলবো, এরকম করব না। এরকম হয়ে গেলে কিন্তু ধানের ফলন কমে যাবে ভাই। তাই আমরা কিন্তু এই যখন আমাদের কাঠিটা গোল হচ্ছে, আমরা যদি বুঝি আমাদের ধানের কালারটা কচি কলা পাতা রঙের হয়ে রয়েছে, আমরা কিন্তু মোটেও এর মধ্যে বেশি ইউরিয়া ব্যবহার করে রঙটা গাঢ় সবুজ করতে যাব না। তাহলে আবার কি হবে, এই পাতাটার টেম্পারটা কমে যাবে, পাতাটা গাঢ় সবুজ হয়ে যাবে। এক তো মাজরার উপদ্রব বেশি হবে, দ্বিতীয়ত হচ্ছে গাছের টেম্পারটা কমে যাবে, গাছটা হদলাটে হয়ে যাবে, গাছটা পাতিয়ে যাবে। এই হচ্ছে সমস্যা। তো আমরা এটাকে রোধ করব কিভাবে? আমাদের যাদের ধরুন ধানের এখনো অবধি কাঁচতর আসেনি, কাঠিটা গোল হওয়ার আগে আমাদের কিন্তু এই একটা পদ্ধতি রয়েছে, যেটা আমরা যদি ব্যবহার করি, তাতে করে ধানটা এরকম কিন্তু একদম ছুরির মতো লম্বা, শক্ত গোড়াটা এবং পরিষ্কার ধানের কিন্তু গাছ থাকবে। এবং যে আপনাকে ধানটা আমি দেখিয়েছিলাম এতক্ষণ, এরকম থাকবে। সেটা হচ্ছে আপনারা যদি বোঝেন যে ধানে আমার লম্বাটা বেশি হয়ে যাচ্ছে, ধানটা যাতে বেশি লম্বা না হয়ে যায়, আমরা কিন্তু ব্যবহার করতে পারি এখানে একটা ভিটামিন, সেটা হচ্ছে সিনজেন্টার কাল্টার 5 ml করে ব্যবহার করবো, বেশি নয়। 15 লিটার জলে 5 ml স্রেফ। ধানের যে লম্বায় বৃদ্ধিটা হচ্ছিল, সেটাকে অনেকটা কিন্তু তার গতিটা থামিয়ে দেবে, মানে একদম থেমে যাবে না, তবে তার যে বৃদ্ধিটা যে হারে হচ্ছিল, ধরুন লম্বায় বেড়ে যাচ্ছিল, সেটাকে কিন্তু সে অনেকটা থামিয়ে তার যে পারফেক্ট হাইট আপনাকে বললাম 2 হাত, সেই হাইটটা কিন্তু রেখে দেবে। ধানটা ফলন পরবর্তীকালে বেশি পাবেন। সিনজেন্টার কাল্টার কিন্তু পরবর্তীকালে আপনার যখন ধানের গর্ভাবস্থা আসবে, সেটাকে কিন্তু ত্বরান্বিত করবে ধানের হাইটটা মেনটেন রেখে। এছাড়াও আমরা ধানটাকে গোড়াটাকে শক্ত করবো। এই যে ধানটা আপনাকে দেখালাম, এই ধান কিন্তু যদি এরকম করে দিই না, সোজা হয়ে আবার কিন্তু উঠে যাচ্ছে ছুরির মতো। এটা রেখেছি কিভাবে, এটা কিভাবে হয়েছে, যে চাষি ভাইয়ের এটা জমি, সে কিভাবে রেখেছে, সে কিন্তু কাঠা কেজি পরিমাণ পটাশ ব্যবহার করেছে জমিতে, মানে 1 কাঠায় 1 কেজি, মানে 1 কাঠায় 1 কেজি, অর্থাৎ 20 কাঠায় জমিতে আমাদের এখানে 20 কেজি পটাশ ব্যবহার করেছে সে টোটাল ধানের জীবদ্দশায়। ঠিক আছে, তো এত কিছু ব্যবহার করেছে, পরিমাণ মতো একদম সীমিত ইউরিয়া ব্যবহার করেছে, সে কারণে কিন্তু ধানটা এত সুন্দর। এনপিকে 14-35-14, এনপিকে 10-26-26 দেওয়া, এই হচ্ছে ধান। তাহলে ধান যদি আমরা ঠিকঠাক গাছ করতে পারি, ধানের ফলন কিন্তু কম হয় না। এই জমি থেকেও আমি আপনাকে বলে রাখছি, যখন ধান উঠবে, যখন ধানের শীষ বার হবে, আপনাদের দেখাবো, কাঠায় 1 বস্তা ধান হবে, মানে কাঠা বস্তা ধান যাকে বলে। তাহলে ধানটা ভালো করতে গেলে আমাদের কিন্তু পরিচর্যাটা একদম নিয়মিত করতে হবে। কি এ সময় আমরা খেয়াল রাখবো? প্রথমত আমাদের ধানের গাছের পাতার রং যেন গাঢ় সবুজ না থাকে, রংটা যেন ঠিক কচি কলা পাতা থাকে।
দ্বিতীয়ত ধানের গোড়াটা যেন শক্ত থাকে, ধানটার হাইটটা যেন কমসে কম 1.5 হাত থেকে 2 হাতের মধ্যে থাকে, 2 হাতের অধিক যেন না চলে যায়, আর 1.5 হাতের কম যেন না থাকে। কম থাকলে শীষটা ছোট হবে, 1.5 হাতের অধিক চলে গেলে সে তাতে আবার কিন্তু ধান ভালো হবে না। তো এই বিষয়গুলো রয়েছে, তো সেগুলো করতে গেলে আমরা কাল্টার ব্যবহার করতে পারি। ধানের মানে যে গ্রোথটা, ধানের যে লম্বাটা সেটা মেনটেন থাকবে। আমরা পটাশ পরিমাণ মতো ব্যবহার করলে ধানের এই কালারটা থাকবে, কচি কলা পাতা রঙটা, অতিরিক্ত গাঢ় সবুজ হবে না, ধানটা গোড়াটা শক্ত হবে। এছাড়াও এই সময় আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, সবসময় এই জমিতে আমি আপনাকে যদি দেখাই, দেখুন জল, সবসময় এই জমিতে কিন্তু হাফ আঙুল জল ধরা রয়েছে। এ সময় জমি একদম শোকাতে দিলে হবে না, সবসময় জল ধরে রাখবেন। আর যাদের শীষ বার হয়ে গেছে তারা আপনারা কি স্প্রে করবেন যাতে ফলন বাড়ে তার ভিডিও আমি কিন্তু দিয়েছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, ধানের ফলন বাড়ানোর জন্য যে ভিটামিন, স্পেশাল কিছু ভিটামিন রয়েছে সেগুলো আপনারা দেখবেন। ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, সেটা গিয়ে দেখে আসতে পারেন। যদি কিছু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন, একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সমস্ত সবজি, ধান, এই চাষবাস সম্পর্কিত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো পয়সা লাগে না, উপরন্তু আপনার কাছে দরকারি ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। আর আমাদের যে আগের ভিডিওর গিভঅ্যাওয়ে যেটা ছিল, যেটা পুরস্কার ছিল 1000 টাকার, আর যিনি জিতেছেন তাকে আমি ফোনপেতে আমি কিন্তু সেই তার ইউপিআই আইডি আমি চেয়েছিলাম, ইউপিআই আইডি দেখলাম আসেনি, 2 দিন হয়ে গেছে। তো তাকে আমি কিন্তু আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বারে তিনি তার ইউপিআই আইডিটা পাঠিয়েছেন, তাকে পেমেন্ট করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে যারা এই গিভঅ্যাওয়েটা পেলেন না, যারা এই পুরস্কারটা জিতলেন না, তাদের জন্য একটা ছোট্ট পুরস্কার রয়েছে, সেটা হচ্ছে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের জন্য পুরস্কার। এখানে যে সমস্যাই হোক, যে প্রবলেমে আপনারা থাকুন, এখানে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, জিজ্ঞাসা করবেন, আমি কিন্তু সমাধান করার চেষ্টা করব আমার যতটা সাধ্য। এর জন্য কোনো পয়সা লাগবে না, একদম ফ্রি, বিনামূল্যে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপের পরিষেবাটা পাবেন। আমার অনেক সাবস্ক্রাইবার যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য এই পুরস্কারটা। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, পরের ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে।